আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে বরিশাল কীর্তনখোলা নদীর পাড়ে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল 30 গোডাউনের একটু ভিউ দেখা যাচ্ছে। লঞ্চঘাটটা যদিও ভিতরে পড়ে গেছে, আসলে এমন একটা মোচরে, এটা নদীর একটা মোহনায় আমি বসে আছি, যে মোহনা থেকে বরিশাল কাউয়ার চরটাকে খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য, যদি এটা একটা নদীর চর, আমি আসলে এটা হচ্ছে কাউয়ার চরের জাস্ট অপোজিটে, আমি নদীর পাড়ে এসে আমার ভালো লাগা থেকে একটু বসে থাকা। এই যে কর্নারে হচ্ছে, দেখেন এই কর্নারে একবার এই যে সীমানাগিরি, এটা হচ্ছে লঞ্চঘাট। আমি আসলে নদীর মাঝখানের সকালের ভিউটা আপনাদের দেখানোর জন্য। কীর্তনখোলা নদী আসলে বরিশাল যে নদীর তীরে অবস্থিত, সেই নদীর তুলনা আসলে বলে শেষ করা যাবে না। আমি আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সময়ের, বিভিন্ন জায়গার ভিউ দেখিয়েছি। আপনারা এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরিশাল কাউয়ার চরের জাস্ট আমি এই পার থেকে, নদীর এই পার থেকে ভিডিওটা নিয়েছি, যার কারণে আপনারা অনেক বড় দেখতেছেন। আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। দেখেন এই যে একটা ফিশিং বোট ভাসতেছে, কোনো সমস্যা হয়েছে হয়তোবা। আসলে এই কীর্তনখোলার নদীর সৌন্দর্য বলে শেষ করতে পারবো না, তারপরে কিছু কথা না বললেই নয়। আসলে এখানের প্রকৃতি এতটাই সুন্দর। দেখেন এই যে, আমি কিন্তু এখন ঘড়ির কাঁটায় 8টা বাজেনি, এখনো 7:30টার মতো বাজে। আমি আসলে সকালবেলায় উঠে একটু দৌড়দৌড়ি করার পর চিন্তা করলাম একটু আপনাদের নিয়ে যাই নদীর পাড়ে। আমারও যেমন ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। সেই ভালো লাগা তৈরি করার জন্যই আজকের আসলে এই কীর্তনখোলা নদীর পাশে আপনাদের জন্য। আসলে আমার বিশেষ করে সকালবেলা এরকম নীরব জায়গাগুলো আসতে খুব ভালো লাগে। আসলে যদিও এই জায়গাটা নীরব না, কিন্তু নদীর এই যে খোলা হাওয়া, যে বাতাস, এই বাতাসের আসলে উষ্ণতা আমাকে টেনে নিয়ে আসে বারে বারে এই নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে ট্রলার যাচ্ছে আসতেছে। আসলে এই বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে কীর্তনখোলা নদীর উপর থেকে আপনার কাউয়ার চর যাওয়ার জন্য দুই পার থেকেই ট্রলার প্রতিনিয়তই, আপনি প্রত্যেক, আমার মনে হয় যে 2 থেকে 3 মিনিট পর পরে ট্রলার ছাড়ে। ট্রলার দিয়ে এপার থেকে ওপারে মানুষ পারাপারের জন্য, কারণ এখান থেকে ব্রিজটা অনেক দূরে, সেটা আপনি ব্রিজ থেকে আসতে হলে অনেক ঘুরে আসতে হয়। এই যে দেখেন স্পিড বোট চলে যাচ্ছে। এই স্পিড বোটটা সম্ভবত ভোলা থেকে আসছে, কারণ ভোলা থেকে এত সকালে ভোলা ছাড়ার উপায় নেই। আসলে ভোলা এখান থেকে যোগাযোগের জন্য এখান থেকেও আপনার এই স্পিড বোট ছাড়ে, এবং লাহারহাট ফেরিঘাট থেকেও ছাড়ে। আপনি লাহারহাট ফেরিঘাট থেকে ছাড়লে হয়তো একটু কম সময় লাগে, আর এখান থেকে লাহারহাট হয়েই কিন্তু যায়। বাট এখান থেকে যেটা সার্ভিস, সেটা আর লাহারহাটে কখনোই থামবে না। আমি আমার জানা মতে যতটুকু ইনফরমেশন, সেটুকু আপনাদের জানালাম। আসলে 30 গোডাউনের ভিউটা আসলেই সুন্দর। আমি ওখানে বসে অনেকবার উপভোগ করেছি। আমার অনেকগুলো ভিডিওই আছে। এই 30 গোডাউন না, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ পার্ক। 30 গোডাউনটা আরো সামনে, দুঃখিত, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ পার্ক। এই মুক্তিযুদ্ধ পার্কের এখানে দেখেন চরটা কতটা বিস্তীর্ণ। দেখেন এই যে পানির ভিতরে থেকে একটা লোক হেঁটে যাচ্ছে, আশ্চর্য লাগতেছে না? এত বিশাল অনেক পথ কিন্তু এখান থেকে। এই যে দেখেন এই সীমানা থেকে ওই লোকটার দূরত্ব অনেক দূর। এটা আপনারা আসলে ক্যামেরা দেখে, আমি বাস্তবতায় দেখেই বুঝতে পারতেছি। ওইখানে কিন্তু তার মাজা সমান পানি। তার মানে আপনি বুঝেন এই নদীর চরটা কত বড়। আসলে ওই পারে, মানে কাউয়ার চরের ওই পারে হচ্ছে একটু ভাঙল প্রবণ এলাকা, ওইখানে একটু গভীরতা বেশি, এবং এপারে চর। যদিও আবার এই যে ট্রলারটা দেখতেছেন, এরপরে আবার ওইখান থেকে কিন্তু চর নাই। ওই ট্রলারের সামনে থেকেই আসলে চরটা শেষ, মানে মোটামুটি গভীরতা শুরু হয়েছে ওখান থেকে। এরপর ওইখান থেকে লঞ্চঘাটটা এই জন্য ওই দিকে। যাই হোক, আপনাদের এই নদীর কলকল শব্দ আর বাতাসের ঝিরঝিরে হাওয়া, আমি জানি আপনাদের মনে তুলে দিবে দোলা। তাই সেই দোলা আমিও উপভোগ করতেছি আপনাদের উপভোগ করানোর জন্য। এই যে ঢেউ তীরে এসে আশ্রে পড়ে,
এটা হচ্ছে এই যে উপর মানে ট্রলার চলে যাচ্ছে, স্পিড বোট চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে যে স্পিড বোটটা চলে গিয়েছে, সেই স্পিড বোটের ঢেউটা এখন এসে আছড়ে পড়েছে। আপনারা তো বুঝেন স্পিড বোটটা অনেক দূর থেকে গিয়েছে, তাই ওটার ঢেউটা আস্তে আস্তে তীরে আসতে একটু সময় লাগে। দেখেন এখন কিন্তু ঢেউ আছড়ে পড়ার শব্দটাও কমে গেছে। এর কারণ হচ্ছে এই মুহূর্তে কোনো যান চলাচল চলছে না, মানে বড় কোনো ঢেউ উৎপাদন হচ্ছে না। তাই আমি আসলে নদীর পাড়ে দূর থেকে আমি দেখতেছিলাম আসলে কেমন ভালো লাগা কাজ করতেছিল। সেইখান থেকে আমি আসলে এখানে চলে এসে, যদিও পিচ্ছিল, তারপর অনেক সাবধানতার সহিত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন আমি যে জায়গাটায় দাঁড়ানো, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের চেষ্টা করতেছি আপনাদের এই ভিউটা দেখানোর জন্য। এই যে লোকটা হেঁটে হেঁটে গেছে, আমরা অনেকক্ষণ আগে বললাম অনেক দূর থেকে যাচ্ছে, উনি কিন্তু আসলে নিজের আর্নিং এর জন্য প্লাস্টিকের বোতল কুড়াচ্ছে, প্লাস ভেসে যাওয়া সকল কিছুই উনি কুড়িয়ে নিচ্ছে। এটা হয়তোবা উনির আর্থিক যোগানের পাশাপাশি উনি কিন্তু দেশের বিশাল বড় একটা উপকার করতেছে। আপনি চিন্তা করেন, এই প্লাস্টিক বর্জ্যগুলো আসলে ভেসে যাচ্ছিল, মানে প্লাস্টিকের বোতলগুলো, সেগুলো কিন্তু কুড়িয়ে তার ইনকামের ব্যবস্থা করতেছে, তার রুটি রুজির ব্যবস্থা করতেছে। পাশাপাশি আমাদের দেশের এই প্লাস্টিক নিধনে বিশাল বড় একটা ভূমিকা পালন করতেছে। যাই হোক, আমরা যে যেখান থেকে পারি না কেন, দেশের স্বার্থে হলেও দেশের জন্য কিছু না কিছু করা উচিত। সেটা আপনার ইনকাম সোর্স হোক সেটা মানে আর্থিক প্রবণতা হোক, আপনার মৌখিক কোনো কথাবার্তা, যেটাই হোক নাকি সেটা হতে হবে দেশের স্বার্থে। কেন এ দেশ আমাদের, এ দেশ রক্ষা করার দায়িত্বটাও আমাদের। যাই হোক বন্ধুরা, আশা করি সবার ভালো লেগেছে আজকের ভিডিওটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।